খোদায় বিশ্বাসী তারা হলো ইহুদি, 3 খোদায় বিশ্বাসী তারা হলো খ্রিস্টান। এই 3টা দল তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এটাও চিরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহর নবী এই মুসিবতের সময় খাদিজা নবীরে কত না সান্ত্বনা দিল, কত না বুঝাইল। যেদিন পয়গম্বর খুব ভয়ে ছিল, খুব ভয়ে ছিল, খুব ভয়ে ছিল, অনেকদিন পর্যন্ত কোরআনের কোনো আয়াত নাজিল হয় না। কিছুদিন মাঝখানে গ্যাপ গেছে, কারণ নবী লোড লইতে পারে না, প্রচন্ড জ্বর উঠে যায়, জিব্রাইল আসে না। কিন্তু নবী আবার যেন কি তালাশ করতে করতে আবার হেরা পর্বতে নবী গিয়ে আবার বসলেন। হেরা পর্বতে বসার সাথে সাথে হঠাৎ করে নবী তাকায়া দেখে ঝুলন্ত অবস্থায় আবার একটা মানুষ নবীর সামনে বসা। সুবহানাল্লাহ। নবীকে সালাম দেয়, বারবার সালাম দেয়, ঝুলন্ত অবস্থায় বসে লোকটা নবীরে ডাক দেয়, ও মুহাম্মদ, তুমি কি আমারে দেখা ভয় পাইছো নাকি? আমি দুনিয়ার কোনো জিনবুত নয়, আমি কোনো খারাপ কিছু না, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আমার মালিক তোমার কাছে আমারে পাঠাইছে একটা সূরা নাজিল করার জন্য। সুবহান। আমার যুবক ভাইরা, হেরা পর্বতে রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার গেলেন, এমনিতে অনেকদিন জ্বর ছিল, অসুস্থ ছিল। আবার নবীজি যখন সুস্থ হয়ে গেল, পয়গম্বর যখন আবার সুস্থ হয়ে গেছে, আবার হেরা পর্বতে গিয়া নবী যখন বসলেন, তাকায়া দেখে ওই জিবরাইল আবার নবীর সামনে আসছে, কিন্তু কোনো কিছুর মধ্যে ভর দিয়ে নয়, একেবারে ঝুলন্ত অবস্থায় জন জিবরাইল বসে আছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া ঝুলন্ত অবস্থায় একটা মানুষ পয়গম্বরের সামনে বসে বসে বলে, আপনি ভয় পায়েন না, আপনি শান্ত হন, আমি আল্লাহর পাঠানো পক্ষ থেকে জিবরাইল প্রত্যেক নবীর কাছে কাছে আমি গেছি, এখন থেকে আপনার সব সময় পাশে থাকবো। সুবহান। আমার যুবক ভাইরা, এই বিপদের সময়, মুসিবতের সময় পয়গম্বরকে যিনি সান্ত্বনা দিতেন তিনি হলেন খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই স্ত্রী নবী যখন প্রচন্ড রকমের ভয় পাইতেন, কারণ ভয় পাওয়ারই কথা। সারা আসমানে যদি একটা মানুষ আপনি দেখেন, আমরা তো মারাই যাবেন। হ্যাঁ, কথা কয় না? আমরা রাত্রের বেলা একা একা আটলে ভিজে গাছের ভাতা করে, ও মাগো, কথা ঠিক, সিল্লি মেরে মরে যায়। আর সারা আসমানে যদি একটা মানুষ দেখা যায়, আপনি ভয় পাইবেন। পয়গম্বরের শরীরে জ্বর উঠে গেছিল। আল্লাহর নবী ভয় পাওয়ার কথাটা স্বাভাবিকই, কিন্তু খাদিজা নবীর এত সুন্দর করে বোঝাইতেন, বিপদের সময় নবীর পাশে থাকতেন। যেদিন নবীকে নবুয়ত দান করা হলো, সর্বপ্রথম কালেমার দাওয়াতটা কিন্তু আল্লাহর পয়গম্বর খাদিজার কাছে দিছে। সুবহানাল্লাহ। খাদিজা কালেমার দাওয়াত পাইয়া একটা সেকেন্ড তো দেরি করে নাই গো। কালেমার দাওয়াত পাইয়া খাদিজার সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনছে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষকে ওয়াজ করে বোঝানো যাবে, সবাই আমার ওয়াজ শুনবে, আমার ভক্ত হবে, আমার জন্য জীবন দিবে, কিন্তু মাগার বউ সহজে জামাইয়ের ভক্ত হয় না। সারা দেশ ওয়াজ কইরাও আমরা একটা বক্তা, কিন্তু বউয়ের কাছে গিয়া ওয়াজ করলে খাবার 4 পয়সার দামও নাই, বুঝলে কোনো বক্তার খাতারই নাই। আমরা বউয়ের কাছে কিন্তু সহজে পিসাব পিরাগি দেখাইতে পারে না। কথা হয় না? সারা দেশে তার ফির মানে, কিন্তু বউয়ের কাছে তো সহজে ফিরাগি সহজে মানানো যায় না। কিন্তু আল্লাহর হাবিব যেদিন প্রথম পয়গম্বর দিনের দাওয়াত দিবে, সেই দাওয়াতটা প্রথম খাদিজার কাছে দিছে। খাদিজাতুল কুবরা বলেন, আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রাণের স্বামী, কোন দিন আপনি বলবেন আমি নবুয়ত পাইছি আর কালেমার দাওয়াত দিবেন, সেই দিনের অপেক্ষায়। জুরে কোন সুবহান। খাদিজাতুল কুবরা সেদিন কালেমা পড়ে ঈমান আনলো। ঈমান আনার পরে নবীজি নিজের মধ্যে শান্তি পাইল যে আমার গরো যদি কালেমা না পড়ে মানুষের বোঝানো করবে। কথা ঠিক, গরুই যদি ঠিক নাই তো মানুষের ওয়াজ করে বাড়িতে গিয়ে যাবেন, ঘরের মধ্যে অকল দরবার, আপনি বাইরে ওয়াজ করে তাকে গরো ওয়াজ করেন, ঘর ঠিক করেন, এরপরে ওয়াজ করেন। কথা ঠিক নেই।
একটা কারণকে উদ্দেশ্য করে আল্লাহ নাজিল করছে। তবে এর পিছনে আরেকটা বড় কথা হলো, এই সূরা নাজিল করছে মূলত রাসূলকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। বলুন, এই সূরা নাজিল করছে কিসের জন্য? রাসূলকে খুশি করার জন্য। ভাই মনোযোগ দেন, কথাবার্তা বললেন না। কথা আপনারা বললে যিনি কথা বলবে তার মনোযোগী আকর্ষণ কথার একেবারে নষ্ট হয়ে যাবে। যতক্ষণ বসা থাকবেন একটু মনোযোগ দিয়ে শুনেন, কথা কইেন না। কথা বলে আমার আপনাদের প্রতি কোনো আগ্রহী থাকবে না। আল্লাহর রাস্তায় আগে বুঝেন আলোচনা, এরপরে শুনেন, ভূমিকা মনোযোগ দেন। এই সূরা হলো কোরআনের সবচেয়ে ছোট সূরা, নাজিল হয়েছে রাসূলকে খুশি করার জন্য। রাসূলকে খুশি করার জন্য কেন নাজিল করলেন? বলে মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে সবচেয়ে বেশি ব্যতীত ছিল, সবচেয়ে বেশি কষ্টে ছিল, যেই সময়টাতে রাসূলের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, ওই পরিস্থিতিটা রাসূলের জন্য সবচেয়ে বেশি বেদনাদায়ক ছিল। কিছুদিনের ব্যবধানে একে একে সবাইকে রাসূল হারাইতে লাগলেন। যেই লোকটা বাবার মতো মহব্বত করত, রাসূলের বাবার আদর পায় নাই। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবার আদর পায় নাই। রাসূল দুনিয়াতে আসার 6 মাস আগেই বাবা চলে গেছে। তো বাবার আদরে যিনি লালন পালন করছেন চাচা আবু তালেব, উনি প্রায় 40-50 বছর রাসূলকে লালন পালন করছে। আপনারা মাঝে মধ্যে একটু হা না ঠিক বেটি করেন। আল্লাহর রাস্তায় এরকম উশৃঙ্খল যদি আপনারা হন তাহলে তো ওয়াজ করা যেত না। বারে বারে এদিকে তাকান, এদিকে তাকান, কথা কোন কেন? আর পোলা পান্ডিরা টান্দা বসায় দেন, বেয়াদব দৌড়াদৌড়ি করে খালি। হ্যাঁ, এদিকে তাকান, মনোযোগ দেন, মনোযোগ দেন, আল্লাহর রাস্তায় মনোযোগ দেন। কথা মনোযোগ দিলে বলতে ভালো লাগে। আমরা যদি তা করেন তো কেমন হইব? আমরা না বুঝদার মানুষ, মাদ্রাসা একটা পাশে, আপনারা তো আদব বলা মানুষ। আর কেমন ব্যক্তির মাদ্রাসা? কাসিম সাহেবের মাদ্রাসা। আপনারা যদি তা করেন তো ইজ্জত যাবে উজুরে, সদানি করেন না, চুপ করে হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময়টাতে সবচেয়ে বেশি ব্যতীত, মর্মাহত, ঠিক ওই সময়টাই সূরাটা নাযিল করে রাসূলকে খুশি করছে আল্লাহ। বলে ব্যতীত কেন? সবচেয়ে বড় গার্জিয়ান হলো আবু তালেব, উনি মারা গেছে। যেই আবু তালেব রাসূলকে নিজের বুকের সঙ্গে জড়ায়া ধরে ঘুমাইতো, নিজে না খাইয়া রাসূলের মুখে খাবার দিত, এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। শুধু এখানেই শেষ না, আবু তালেব যতদিন বেঁচে ছিল রাসূলের উপরে কথা বলার সাহস একজনেরও ছিল না। সর্বদিক দিয়ে রাসূলকে একটা ছায়ার মতো আগলায়া রাখছে। এই আবু তালেব মারা গেল। সবচেয়ে বেশি যিনি রাসূলকে দিনের কাজে, ইসলামের কাজে সহযোগিতা করছে একজন নারী হয়ে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি শুধু রাসূলের স্ত্রী ছিল না, একজন গার্জিয়ান ছিল, এবং জ্ঞানী একজন মহিলা ছিল, ধনী একজন মহিলা ছিল। সব ধন সম্পদ রাসূলকে দিনের কাজে খরচ করার সুযোগ করে দিচ্ছে। এত কাছের প্রিয়তমা খাদিজা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, রাসূলের এই সময়টা অত্যন্ত ব্যতীত ছিল, কষ্টের ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ না, আরো অনেকগুলো কষ্ট আয়া পড়ছে। রাসূলের ছেলে ছিল 4টা, যেরকম ছেলে কয়জন? আপনারা তো খালি মেয়ের নাম শুনছেন, রাসূলের ছেলেও ছিল, একজন না 60 জন ছিল। এই 60 জন ছেলে একে 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 4 জনই মারা গেছে। রাসূল নিজের হাতে গোসল করাইছে, কাফন পরাইছে, দাফন করছে। একজন বাবার কাছে সবচেয়ে কষ্ট এবং ভারী হলো সন্তানের লাশ। রাসূল তার 4টা ছেলেকে নিজের কাঁধে তুইলা দাফন কাফন করছে। কতটুকু কষ্ট, কথা বুঝেননি? একদিকে হলো চাচা গেছে, স্ত্রী গেছে, সন্তানগুলিও একে একে মারা যাচ্ছে। কষ্টের শেষ নাই। এমন সময় আবার কিছু লোক কাটা গায়ে লবণ দেওয়া শুরু করছে।
তো রাসূলের ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে, আপন বলতে আর কেউই নাই। আবু লাহাব যে একটা আপন চাচা আছে, এটা তো হুদ্দা শয়তান, শয়তানের খারাজিল। হ্যাঁ, আরো উল্টা রাসূলের বিরোধিতা করে। কিন্তু রাসূলের যে আপন লোকগুলো ছিল একে একে সব শেষ, সন্তানও মারা গেছে। এর মধ্যে আবার আবু লাহাবের বউ উতবা ও তাইবা ওই আবু জাইল্লা শয়তানগুলি কাটা গায়ে লবণ দিতে লাগলো। লবণ হয় মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হইলে তার নাম দইরা রাখার মতো বংশের কোনো বাতিই নাই। সে তো মূলত একজন আটকুড়া। নাউজুল্লাহ, কি তার অবস্থা কইবে? কত বড় খারাপ চিন্তা! এক তো সন্তান হারা বেতা, স্ত্রী হারা বেতা, চাচা হারা বেতা, এর মধ্যে আবার কয় যে উনি তো আটকুড়া, মারা যাওয়ার পরে উনার বংশের বাতি নাই, ছেলেগুলো মারা গেছে, তো তার নাম নেওয়ার মতো তো মক্কায় কেউই থাকবে না। তখন রাসূলকে গালি দিতে লাগলো, আটকুড়া বলে, লেসকাটা বলে, নির্বংশা বলে। আপনি নিজে নিজে চিন্তা করেন যে এই পরিস্থিতিতে আপনার অবস্থা কি হইতো। একদিকে আপনার সন্তান 4 জন শেষ, স্ত্রী শেষ, গার্জিয়ান শেষ, আবার সমাজের মানুষ আপনাকে কটাক্ষ করে আঘাত দিয়ে কথা বলতেছে। কতটুকু ব্যথায় ব্যতীত। রাসূল খানায় কাবার সামনে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, খুব মর্মাহত। রাসূল ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। আল্লাহ জিবরাইল পাঠাইছে। আমার রাসূলের কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার রাসূল যখন কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধু যেন না কান্দে, বন্ধুর আমি খুশি করব। সুবহান ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আমার রাসূলকে খুশি করব, আপনাকে আমি খুশি করতেই থাকব। কান্দেন না। জিবরাইল এসে আয়াত ওই রাসূলের এই ঘটনাকে কেন্দ্র কইরা যখন মক্কার সবাই রাসূলকে আবেতার বলে গালি দেয়, তখন আল্লাহ সূরা কাউসার নাজিল করছে। মূলত কাউসার নাজিল করছে রাসূলকে খুশি করবার লাগি, বেজার করার জন্য নয়, খুশি করার জন্য নাজিল কইরে আল্লাহ কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনার রবের জন্য আপনি সালাত আর কুরবানি আদায় করেন। বিনিময়ে আপনাকে আমি কাউসার দান করছি। প্রশ্ন হলো, রাসূলের ছেলে মারা গেল 4 জন, স্ত্রী মারা গেল, চাচা মারা গেল, গার্জিয়ান মারা গেল, ব্যথায় ব্যতীত আল্লাহর হাবিব এই সময় রাসূলকে কাউসার কেন দিল রে? নবীর এত সন্তান দিয়াও সান্ত্বনা দিতে পারত, কিন্তু কাউসার দিয়া সান্ত্বনা দিল কেন? কারণ এই কাউসার সাধারণ কোন জিনিস নয়, সাধারণ কোন গিফট না। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূলকে সান্ত্বনা দিয়া বলে, পয়গম্বর আপনাকে আমি কাউসার দিলাম, শুধু দিলাম না, দিয়া দিছি। কাউসার আপনার নামে আমি রেজিস্ট্রি করে দিছি। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল আমার জন্য পাগল ছিল, আমার জন্য তারা কত পরীক্ষায় তারা উত্তীর্ণ হইল। কালিমুল্লাহ মুসা আমার সঙ্গে কথা বল, খলিলুল্লাহ আমার বন্ধু একে একে অনেকগুলা পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। নূহ পয়গম্বর একদিন 2 দিন নয় 950 বছর দিনের দাওয়াত দিছে, আর কানতে 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 চোখ দিয়া গা ফালায় দিছে। এরপরও আমি তাদেরকে কাউসার দান করি নাই। বন্ধু আপনারে কাউসার দিলাম, সন্তান নিলাম 4 জন, আপনার ছেলে তো নিছি আমি 4 জন, কিন্তু নবী গো আপনাকে আমি রূহানি সন্তান দিলাম কোটি কোটি, হাজার কোটি। আল্লাহ বলেন, আপনার সন্তানগুলি যদি বেঁচে থাকতো, আপনার সন্তানগুলি যদি জীবিত থাকতো, তাহলে আপনার ইজ্জত ধরে রাখতো, আপনার সম্মান ধরে রাখতো,
আপনার বিরুদ্ধে কেউ কথা বললে সন্তানগুলি প্রতিবাদ করত, কিন্তু পয়গম্বর এই একে একে 4 জন ছেলেকে আমি দুনিয়ার থেকে নিয়ে গেলাম, এখন আপনার বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করবে কে? 60 জনকে নিছি, আর আপনার বিনিময়ে কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান দিলাম, যেই রুহানি সন্তানগুলা কিয়ামত পর্যন্ত আপনার নামের ইজ্জতের হেফাজত করবে। আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে জীবন দিয়া হলো আপনার ইজ্জতের হেফাজত করবে। এরা হলো উম্মতে মুহাম্মদী। আমরা হলাম নবীর রুহানি সন্তান। কথা বলে না? আরো জুড়ে, আমরা নবীর কি সন্তান? আমরা নবীর রুহানি সন্তান। বলুন তো দেখি, এখন যদি আমার আপনার সামনে আমার নবীরে কেউ গালি দেয়, আমরা কি তারে ছেড়ে দিব? তখন আর হুজুর লাগবে না, একজন ব্যানওয়ালা এরা সাইজ করে নেবে। তাহলে তার নামাজ না থাকুক, রোজা না রাখুক, পর্দা না করুক, ইসলামের হুকুম আহকাম মানুক বা না মানুক, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তার শরীরের রক্ত গরম হয়। বুঝবেন এটা ইমান আছে, ইমান আছে। একবারে ইমানের ব্যাটারির চার্জ পুরাটা শেষ হচ্ছে না, কিছুই আছে। নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয় আর যদি আপনার শরীরে জজবা না উঠে আর তারে মারতে ইচ্ছা না করে, বুঝবেন ইমান একেবারেই শেষ। আপনি বেঈমান হইয়া বসা আছেন। এই জন্য দেখবেন 16 বছর আমার নবীরে অনেক ব্লগার, অনেক নাস্তিক, অনেক মুরতাদরা গালি দিছে। এই স্বৈরাচারের আমলে আমার নবীরে কত কটাক্ষ করলো, কত গালি দিল, কিন্তু স্বৈরাচারের 300 আসনের কোনো একটা হিজরা এমপিরাও আমার নবীর প্রতিবাদ করে নাই। নবীর বিরুদ্ধে গালি দিছে, একটা ব্লগারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। উল্টা যদি কোনো নবীর আশেক তার প্রতিবাদে মাঠে ময়দানে নামছে, হিজরা মন্ত্রীগুলা, এমপিগুলা তাদেরকে পাখির মতো গুলি করে মারছে। যুবক ভাইরা আমার, 16 বছর আমি অ্যানালাইজ করে দেখছি, শেখ হাসিনার থেকে নিয়ে একেবারে শেষ এমপিটা পর্যন্ত সবগুলা ছিল নাস্তিক টাইপের। একটারও আমি ইমানদার মনে করি। নাস্তিক যদি না হইতো একটা এমপিও তো বলতে পারতো যে নবীর বিরুদ্ধে গালি দেয়, কেন আপনারা আইন পাস করেন না? কিন্তু এরার বাপ, এই যে মুজিব মিয়া যে আছি, এরার বাপ যে আছেন, এরার বাপ রে বানাইছে ইব্রাহিম নবীর উপাধি লাগাই দিছে, বাপের উপাধি। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে লাগাই দিছে বঙ্গবন্ধু, বল্টু বন্ধুর পিছনে, বল্টুর পিছনে লাগাইছে জাতির পিতা। এখন প্রশ্ন হইল, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলা গেছে না, সাথে সাথে ওই লোকটা গ্রেপ্তার হয়েছে, ঠিক নেই? এমন কোন বেড়া আছে 16 বছর শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বলা? সকালে বাজে বিকালে হের উফরে খবর হয়ে গেছে, ঠিক নেই? কিন্তু 16 বছরে আমার নবীর বিরুদ্ধে কত ব্লগার, কত নাস্তিক গালি দিছেনি। শাহবাগীরা আমার নবীরে গালি দিছে, শাহবাগীরা নবীরে ব্যঙ্গ করছে, কিন্তু 300 আসনের একটা হিজরা এমপি মন্ত্রী কোনো প্রতিবাদ করে নাই। আফসোস। কিন্তু আমরা নবীর রুহানি সন্তান, আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও নবীর ইজ্জতের হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ কয় আপনার সন্তান নিচি 60 জন, কিন্তু দিলাম তো কোটি কোটি রুহানি সন্তান। তারা আপনার ইজ্জত রক্ষার জন্য জীবন দিবে, তাও আপনার ইজ্জত নষ্ট হতে দিবে না। মাঝে মধ্যে মুসলমানের ইমান ঘুমন্ত না জাগ্রত দেখার জন্য দাদার দেশ থেকে নবীরে গালি দেয়, ওই ফ্রান্স থেকে নবীরে গালি দেয়, আমেরিকার থেকে গালি দেয়। গোটা বিশ্বের মুসলমান, তোমার ইমান কি ঘুমন্ত না জাগ্রত? বেঈমানটা একটু লাড়া দিয়া দেখতে চায়। গোটা বিশ্বের থেকে যদি সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি তার প্রতিবাদ করতাম, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, রাষ্ট্রীয়ভাবে যদি হত্যার ব্যবস্থা নেওয়া হয়, না হয় জাতিসংঘ থেকে তার ব্যবস্থা নিতে হবে। একের পর এক তোমরা আমাদের ইমানের পরীক্ষা করো। নবীর উম্মতেরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ নবীরে সান্ত্বনা দিতেছে, টেনশন করেন না। ছেলে নিজি মাত্র 60 জন, দিছি তো কোটি কোটি উম্মত। ছেলেগুলা তো আপনার ইজ্জতের জন্যই কথা বলতো।
আমি তো এর থেকে বেশি উম্মত দিছি, কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতের জন্য তারা জীবন দিবে। সুবহান। তাহলে আল্লাহ বলেন আপনার সন্তান নিলাম 4 জন, আর আপনার দিলাম কোটি 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 রূহানি সন্তান, আর এর বিনিময়ে আপনাকে সাথে দিলাম একটা স্পেশাল গিফট করলাম, কাউসার দান করছি। যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ নিজেই খুশি করে রে বন্ধু, রে বন্ধু খুশি করতেছে। সূরা কাউসার দিয়া আল্লাহ কয় বন্ধু আপনারে কাউসার দিব এমনটা না, দিয়া দিছি আপনার নামে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার নবীরে দান করছে রে, এখানেই শেষ না, এরপরে আল্লাহ প্রতিবাদ করছে পরের আয়াতে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয় যারা আপনাকে আবতার বলে গালি দিছে গো নবী, যারা আপনাকে আটকুরা বলে গালি দিছে, নির্বংশা বলে গালি দিছে, যারা আপনাকে অপমান করছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার, তারাই হলো নির্বংশা, তারাই হলো আটকোড়া, তাদেরই কোনো জন্মের ঠিক নাই। ঠিক নেই? হ্যাঁ, কথা কোন ঠিক? আবু জাহিলের নাম কেউ লয়, নবীর নবীর নাম লওয়ার মতো বলে কেউ থাকতো না। বলুন তো দেখি প্রতি সেকেন্ডে সেকেন্ডে নবীর দুরূদ মদিনায় পৌঁছতেছে কিনা? সব জায়গায় নবীর উম্মতের মুখে নবীর দুরূদ চলতেছে, কিয়ামত পর্যন্ত নবীর নাম থাকবে মানুষ আশিকের মুখে মুখে। কথা কোন ঠিক? আবু জাহেলের নাম কেউ লয়। যদি আমরা লইতেছি একবারও কি আবু জাহেলের নামটা সুন্দর করে কেউ বলে? আজ পর্যন্ত কোন ছেলের নাম আবু জাহেল নাম রাখতে শুনছেন? আবু লাহাব রাখতে শুনছেন? কেউ রাখে না। এরা সমাজের সবচেয়ে ঘৃণিত, এদের বাতি ধরানোর মতো কেউ নাই। অথচ নবীরা বলছিল এদের বাড়িতে মানুষকে বাথরুম করে। আবু জাহেলের বাড়িতে আমিও বাথরুম করেছি, বাথরুম আসে না, জোর করে বুঝাইছি। তাহলে এদের নাম নেওয়ার মতো কেউ আছে? আর আমার নবীর নাম প্রতি সেকেন্ডে যাইতেছে মদিনায়। সুবহান। যুবক ভাই, সূরা কাউসার নাজিল করে বন্ধু রে বন্ধু সান্ত্বনা দিয়া বলে বন্ধু কান্দেন না, কান্দেন না, আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি না। কেন কান্দেন? আল্লাহর নবী বলেন মালিক রে, এই পৃথিবীতে আমি আসার পরে বাবার চেহারা কোনদিন আমি দেখি নাই। আমার চাচা আবু তালেব আমার এই সন্তানের মতো লালন পালন করছে গো মালিক। নিজে না খাইয়া আমার মুখে আমার চাচা খাবারটা তুলে দিছে। আমার চাচা যতদিন দুনিয়ায় ছিল কেউ আমার উপরে আঙ্গুল তোলার সাহস পায় নাই। আমার সঙ্গে গৃহবন্দী ছিল আমার চাচা। এই চাচা হারাইলাম। এখানে শুধু নয়, আম্মা জান খাদিজা নবীর শুধু স্ত্রী ছিল এমনটা নয় গো। আম্মা জান খাদিজা পয়গম্বরের একজন গার্জেন ছিল, গার্জেন। নবীর দুঃখে সুখে খাদিজা পাশে থাকতো, কাছে থাকতো, কাছে বসতো। নবীজি পরামর্শ দিত। বৃষ্টি কি বেশি পড়তেছে? বইতেন না একটু সময় না? বেশি পড়তেছে। বুদ্ধিমান হয়, স্ত্রী যদি নেককার হয়, স্বামীর চলতে বড় সুবিধা হয়। স্ত্রী যদি নেককার হয় তাহলে বদগার স্বামীও ভালো হয়ে যায়, কথা হয় না? আর স্বামী যদি নেককার হয়, স্ত্রী যদি বদগার হয়, একটা সময় বদগার স্ত্রীর রান্না খাইতে খাইতে স্বামীটার দিল মইরা যায়। এই জন্য স্ত্রী যদি নেককার হয়, আল্লাহর নবী বলেন স্ত্রী যদি নেককার হয় তাহলে ওই পুরুষটা তার ঘরটা যেন দুনিয়াতে একটা জান্নাত। সুবহানাল্লাহ। বউ যদি বদকার হয়, খারাপ হয়, তাহলে এই লোকটার ঘরটা যেন একটা জাহান্নাম। ঠিক না বেঠিক? নিজে নিজে মিলাইলে খার ঘরেরটা কোন রকম এটা আমি জানি না। নিজে নিজে হিসাব কিতাব মিলাইবেন যে আমরা জান্নাত আছে না জাহান্নাম আছে। তবে স্ত্রী যদি নেককার হয়, আল্লাহর নবী বলেন খাদিজা শুধু আমার স্ত্রী ছিল এমনটা নয় গো। হেরা পর্বতে যেদিন ঘটনা ঘটছিল, জিবরাইল আসছিল। হেরা পর্বতে সর্বপ্রথম ধ্যানমগ্ন
অবস্থায় রাসূল একদিন নয়, 2 দিন নয়, 6টি মাস ধ্যানমগ্ন অবস্থায় ছিল হেরা পর্বতে। মক্কায় যারা গেছেন হাজী সাহেবরা বৃদ্ধ হয়ে গেলে তার উপর উঠতে পারে না। অনেক হাজিরা আছে নিচে বৈশা বৈশা চোখের পানি ছাড়ে আর কয় হায় রে, এমন একটা সময় মক্কায় হজ করতে আসলাম, হেরা পর্বতে ওইটা নবী যেই জায়গায় বসা ছিল ওই জায়গাটা দেখতে পারলাম না। এই জন্য হজ উমরা যারা করবেন জোয়ান থাকতে, শক্তি থাকতে ওইটা যান। আমরা দেশের নিয়ম হইলে খুব বুড়া হয়ে গেল, দাড়ি ভাই কেন আটতে পারে না, এরপরে একজনের দৈরে দৈরে আবার মক্কা বসে কি বস কর। হজের কাজ আছে না নাই? অনেক কষ্ট, অনেক কষ্ট। আমি প্রায় 8 বার উঠছি, 8 বার উঠছি, আমার আল্লাহ 8 বার উঠাইছে হেরা পর্বতে। 8 বার গিয়ে আমি সেখানে বসছি যেখানে আল্লাহর পয়গম্বর ধ্যানমগ্ন অবস্থায় বসা থাকতো। নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখে ওখানে 2 রাকাত নামাজও পড়ছি। ছোট্ট একটা জায়গা, এখন তো সরকার বিভিন্ন সিস্টেম কইরা দিছে, অথবা ছোট ছোট সিঁড়ি বানায়া দিছে, সিঁড়ি বানায়া দিছে। তারপর আমার 8 লিটার পানি লাগছে খালি এটার উপরে উঠছি। 8 লিটার পানি আমি খাইছি। পানি যে কই গেছে আমি নিজে হইতাম প্রস্রাবের বেগেও ধরে। এই 8 লিটার পানি যদি আমার জোয়ান বয়সে খাওয়ান লাগে তাহলে বুড়াটি মরবো নি? বুড়াটি তো মরব। আমি 8 লিটার পানি খাইছি, পুরা কিস লইয়া গেছি, কিন্তু সব শেষ। এরপর আমার গলা উলট হয়ে গেছে। কিন্তু আমি যখন উপরে উঠি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করলে আমার কাফারা দিতে হবে না। আমি যখন এটার উপরে প্রথমবার উঠি, আমার ওই নবীর ইতিহাসগুলো আমার চোখে ভাসতেছিল, আম্মাজান খাদিজার ইতিহাস আর নবীর হেরা পর্বতের ঘটনা আমার চোখে ভাসতেছিল। আমি সেদিন চোখ দিয়া পানি পড়ে আর চিন্তা করি, হায় রে, আমার বয়স তো বেশি না, অল্প বয়সের একটা ছেলে হইয়া 8 লিটার পানি লাগলো উপরে উঠতে। আর এই জায়গাতে এখন সিঁড়ির ব্যবস্থা আছে, এরপর আমার এত কষ্ট হয়। আর আল্লাহর পয়গম্বর প্রায় 1500 বছর আগে প্রতিদিন সেখানে গিয়া নবী ধ্যানমগ্ন অবস্থায় বৈশা থাকত। তখন কোনো সিঁড়ি ছিল না, ওঠার কোনো ব্যবস্থাও ছিল না। পাথরের পাহাড়গুলি বেয়ে বেয়ে উপরে উঠতে। কিন্তু এটা আমার এত আশ্চর্য লাগে নাই, কারণ নবীর শরীরে 4000 পালোয়ানের শক্তি ছিল। সুবহানাল্লাহ, কি মারি দিয়া কইবেন? 4000 পালোয়ানের শক্তি আমার নবীর শরীরে একাই ছিল। তাই আমার নবীর বিষয়টা নিয়ে কষ্ট লাগে নাই, কিন্তু কষ্ট লাগছে আমার নবীরে খাবার দেওয়ার জন্য। আম্মাজান খাদিজা 40 বছরের উপর একটা মহিলা, 50 বছরের কাছাকাছি এই মহিলা নবীর জন্য খাবার নিয়ে আসতো হেরা পর্বতে। আমি যখন উঠি আমার চোখ দিয়ে পানি আসছে, আর চিন্তা করি আমি ইয়ং বয়সের হওয়ার পর 8 লিটার পানি খাইলাম। আম্মাজান খাদিজার বয়স তো ছিল প্রায় 50 বছর। কেমনে গো নবীর জন্য খাবার নিয়ে আসতো? মাঝে মধ্যে আম্মাজান খাদিজা হেরা পর্বতে এসে দেখতেন নবীর ধ্যানমগ্ন অবস্থায় বসা। খাদিজা কিছুই বলতেন না, চুপ করে পাশে বসে থাকতো, যেন নবীজির কোনো ডিস্টার্ব না হয়। আম্মাজান খাদিজা বসে থাকতেন। হঠাৎ করে নবী হঠাৎ তাকায় দেখতেন আম্মাজান খাদিজা নবীর পাশে বসে। আল্লাহর নবী লাফ দিয়ে উঠতেন, খাদিজা তুমি আসলে আমারে কেন তুমি জানাও না? খাদিজা বলে, প্রাণের স্বামী, আপনার যেন ডিস্টার্ব না হয় তাই বসে আছে। এইরকম নবীকে খাবার নিয়া নবীর কাছে যাইতেন হেরা পর্বতে। কথা করে দিলের কান লাগায় শুনেন। যুবক ভাইরা মনোযোগ দেন, বিরক্ত লাগলে বলেন, আমি সেইরা দিই, আমার ডাবল সুবিধা। একটু মনোযোগ দেন। যারা মক্কায় গেছেন এখানে অনেক হাজিরা আছে রে, যারা বারবার মক্কায় গেছে অথবা যারা যাবে, ওখানে গেলে আপনি এই দৃশ্যগুলা যখন আপনার মাথায় আসবে তখন অটোমেটিক আপনার দিল নরম হয়ে যাবে। যে আমি নিজেই উঠতে পারি না, 50 বছরের মহিলা হইয়া, তখন তো কোনো পদ্ধতি ছিল না, এমন বড় বড় পাথরের পাহাড় দিয়া কেমনে আম্মাজান উপরে গিয়ে উঠতেন, নবীর জন্য খাবার নিয়ে যাইতেন।
সেই খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর স্ত্রী শুধু ছিল না, বিপদের সময় মুসিবতের সময় নবীর সান্ত্বনা দিতেন। হেরা পর্বতে একদিন 2 দিন আল্লাহর পয়গম্বর 6টা মাস সেই হেরা পর্বতে নবী ধ্যানমগ্ন অবস্থায় ছিল। হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে হাজির। যুবক ভাইরা আমার, আল্লাহর নবী বলেন আমি প্রথম দিন জিবরাইলের আসল সুরত দেখেছি। জিবরাইলের পূর্ণ সুরত আমি প্রথম হেরা পর্বতে দেখছি, যেটা দেখলে আমি আপনার জাগাতি শেষ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় কেমনে বোঝায় আল্লাহর নবী বলেন আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু জিবরাইলকে দেখা যায়। যুবক ভাই দিলের কান লাগায় শুনে, পয়গম্বর বলেন আমি যখন ডাইনে তাকাই জিবরাইল, বামে তাকাই জিবরাইল, সামনে তাকাই জিবরাইল, পিছনে জিবরাইল, ওপরে জিবরাইল, সারাটা আসমান নিয়ে যেন তামাম পৃথিবী ঘেরাও করে ফেলেছে জিবরাইলে। এত বড় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হেরা পর্বতে নবীর সামনে যখন আসছে, নবীরে চাপ দিয়া তখন নবীর সামনে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা নাযিল। আল্লাহর নবী যখন বলতে পারতেছিল না, বলুন আপনার প্রভুর নামে, যখন বলছে আপনার প্রভুর নামে পড়েন, নবীজি একসাথে 5টা আয়াত শোনায়া দিলেন। জিবরাইল একটা চাপ দিছে বুকের সাথে, বুকের সাথে চাপ দিছে। এই ঘটনা সবাই শুনছেন, সবাই জানেন। মূল ঘটনা হলো এই দৃশ্য দেখার পরে কোরআনের কয়েকটা আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীর শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কম্পন। এমন অবস্থা কোন রকম পয়গম্বর বাড়িতে গেলেন, আম্মা জান খাদিজার কাছে গেলেন, যাওয়ার সাথে সাথে নবীর শরীরে তাপ উঠে গেছে, মানে জ্বর উঠে গেছে, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। আম্মা জানকে বললেন খাদিজা আমি অসুস্থ হয়ে গেছি, আমার শরীরে প্রচন্ড জ্বর। খাদিজা মাথায় হাত দিয়া দেখে নবীর শরীরে প্রচন্ড জ্বর, শরীর কাঁপতেছিল। আল্লাহর নবীকে খাদিজা বলেন ও আবুল কাসেম আপনার কি হয়ে গেল, কেন আপনি এমনটা করতেছেন? বারবার সান্ত্বনা দেয়ার বলে খাদিজা আমি তোমারে বলতে পারবো না, আমি যা দেখছি বলার মতো না, আমি ভয়ঙ্কর কিছু দেখছি, আমি ভয়ানক কিছু দেখছি। কে যেন আমার পাশে আসছে, আমার জড়ায়া ধরছে আর কি যেন শিখায়া গেছে। তখন থেকে আমার শরীরে কম্পন শুরু হয়ে গেছে। দেখেন জ্ঞানী হইলে, বুদ্ধিমান হইলে, নেককার হইলে, স্ত্রী যদি নেককার হয় স্বামীকে অস্থিরতার মধ্যে ফালায় না। খাদিজা পয়গম্বরকে সান্ত্বনা দিয়া বলে প্রাণের স্বামী গো, কোনদিন আপনি মানুষের ক্ষতি করেননি, আপনার জীবনে কোনদিন মানুষের দিকে চোখ রাঙায় তাকান না, মানুষের হক আপনি নষ্ট করেননি, আপনি কোনদিন মানুষের ওজনে কম দেন, সারাটা জীবন শুধু মানুষের উপকার করছে, আপনার ক্ষতি কেউ করতে পারে না, জিন্নাত ক্ষতি করতে পারে না, দুশমনও নাই। তাহলে আপনার এই অবস্থা হইল কেন? প্রচন্ড জ্বর আর বারবার বলে আমি কি দেখলাম, কি দেখলাম। আবার খাদিজাতুল কুবরার একজন চাচাতো ভাই ছিল তাওরাতের আলেম ওয়ারাকা বিন নাওফাল, দৌড়াইয়া খাদিজা গিয়া বলেন আমার প্রাণের স্বামী প্রচন্ড জ্বরে আক্রান্ত, আর বারবার বলতেছে কি যেন দেখলো, কি যেন দেখলো, কি যেন পড়ায়া গেল। ওই তাওরাতের আলেম পয়গম্বরের কাছে গিয়ে দাঁড়াইয়া বলে ভাতিজা বলো না তোমার কি হইছে, কি দেখছ? আল্লাহর নবী বলেন আমি তাকায়া দেখি সারা আসমানে একটা লোক আমার সামনে দাঁড়ায় আছে, আর আমারে কি পড়ায়া গেল, সাথে সাথে আমার শরীরে একটা কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বারবার বলে আমি এত বড় মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, সারা আসমানে শুধু একটা মানুষ, আর কি পড়ায়া গেছে। যখন বলতে লাগলো ওয়ারাকা বিন নাওফাল বুঝতে পারছে উনি সাধারণ কোনো মানব না। উনি বলেন আমি প্রতিদিন
তাওরাত কিতাব রিসার্চ করি মুসা নবীর কাছে যেই লোকটা আসছিল সেই লোকটা তোমার কাছেও আসছে। ওই লোকটা যদি মুসার কাছে আইসা থাকে তোমার কাছেও আসছে। এই লোকটা কোনো জিন্নাত না, কোনো খারাপ কিছু না, উনি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা, যার নাম তাওরাতে লেখা জিবরাইল। আর আখিরি জামানার পয়গম্বর যদি তুমি হও, তোমার কাছে যা আসছে, যা তোমার শিখায়া গেছে তাওরাতের ভাষায়, এটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। ওয়ারাকা বিন নাওফেল ছিল বৃদ্ধ লোক, একেবারে বৃদ্ধ হয়ে গেছে। এই লোকটা চোখ দিয়া পানি ছাড়ে আর কান্দে, বলে হায় রে, আমি যদি সেই সময় পর্যন্ত তোমার পাশে থাকতাম, আমি যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকতাম, তাহলে তোমার পক্ষে হইয়া আমি লড়াই করতাম। একটা সময় আসবে মক্কার মানুষ তোমারে মক্কায় থাকতে দিবে না। এই কথা শুনে আল্লাহর পয়গম্বরের গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আর বলে, খাদিজা গো, কেন আমারে মক্কায় থাকতে দিবে না? আমি কি মক্কার মানুষের দিকে কোনোদিন চোখ রাঙ্গায়া তাকাইছি? মক্কার মানুষের কি কোনোদিন ক্ষতি করছি? আমি কি মক্কার মানুষের সম্পদ নষ্ট করছি? ও খাদিজা, আমারে কেন মক্কায় থাকতে দিবে না? আমি কি অপরাধ করলাম? তাওরাতের আলেম বলেন, অপরাধ একটাই, তুমি যেই বার্তা নিয়ে আসছো এটা হলো একত্ববাদী খোদার বার্তা। আর এই সমাজে তিনটা দল বসবাস করে, কেউ দ্বিত্ববাদী, কেউ তৃত্ববাদী, কেউ বহুবাদী, কেউ দুই খোদায় বিশ্বাসী, কেউ তিন খোদায় বিশ্বাসী, আবার কেউ বহু খোদায় বিশ্বাসী। আরে মুহাম্মদ, বহু খোদায় বিশ্বাসী তারা হলো মূর্তি পূজারী, দুই খোদায় বিশ্বাসী তারা হলো ইহুদি, তিন খোদায় বিশ্বাসী তারা হলো খ্রিস্টান। এই তিনটা দল তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এটাও চিরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহর নবী এই মুসিবতের সময় খাদিজা নবীরে কত না সান্ত্বনা দিল, কত না বুঝাইল। যেদিন পয়গম্বর খুব ভয়ে ছিল, অনেকদিন পর্যন্ত কোরআনের কোন আয়াত নাজিল হয় না। কিছুদিন মাঝখানে গ্যাপ গেছে, কারণ নবী লোড লইতে পারে না, প্রচন্ড জ্বর উঠে যায়, জিব্রাইল আসে না। কিন্তু নবী আবার যেন কি তালাশ করতে করতে আবার হেরা পর্বতে নবী গিয়ে আবার বসলেন। হেরা পর্বতে বসার সাথে সাথে হঠাৎ করে নবী তাকায়া দেখে ঝুলন্ত অবস্থায় আবার একটা মানুষ নবীর সামনে বসা। সুবহানাল্লাহ। নবীকে সালাম দেয়, বারবার সালাম দেয়, ঝুলন্ত অবস্থায় বসে। লোকটা নবীরে ডাক দেয়, ও মুহাম্মদ, তুমি কি আমারে দেখে ভয় পাইছো নাকি? আমি দুনিয়ার কোনো জিনবুত নয়, আমি কোনো খারাপ কিছু না, আমি আল্লাহর পাঠানো একজন ফেরেশতা। আমার মালিক তোমার কাছে আমারে পাঠাইছে একটা সূরা নাজিল করার জন্য। সুবহান। আমার যুবক ভাইরা, হেরা পর্বতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার গেলেন, এমনিতে অনেকদিন জ্বর ছিল, অসুস্থ ছিল। আবার নবীজি যখন সুস্থ হয়ে গেল, পয়গম্বর যখন আবার সুস্থ হয়ে গেছে, আবার হেরা পর্বতে গিয়া নবী যখন বসলেন, তাকায়া দেখে ওই জিবরাইল আবার নবীর সামনে আসছে, কিন্তু কোনো কিছুর মধ্যে ভর দিয়ে নয়, একেবারে ঝুলন্ত অবস্থায় জিবরাইল বসে আছে। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া ঝুলন্ত অবস্থায় একটা মানুষ পয়গম্বরের সামনে বসে বসে বলে, আপনি ভয় পায়েন না, আপনি শান্ত হন, আমি আল্লাহর পাঠানো পক্ষ থেকে জিবরাইল প্রত্যেক নবীর কাছে কাছে আমি গেছি, এখন থেকে আপনার সব সময় পাশে থাকবো। সুবহান। আমার যুবক বাবা, বিপদের সময়, মুসিবতের সময় পয়গম্বরকে যিনি সান্ত্বনা দিতেন তিনি হলেন খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই স্ত্রী নবী যখন প্রচন্ড রকমের ভয় পাইতেন, কারণ ভয় পাওয়ারই কথা। সারা আসমানে যদি একটা মানুষ আপনি দেখেন, আমরা তো মারাই যাবেন। হ্যাঁ, কথা কয় না? আমরা রাত্রে বেলা একা একা আটলে ভিজে তো গাছের ভাতা করে, ও মাগো কথা ঠিক সিল্লি মেরে মরে যায়।
আর সারা আসমানে যদি একটা মানুষ দেখা যায় তাহলে আপনি ভয় পাইবেন, পয়গম্বরের শরীরে জ্বর উঠে গেছিল। আল্লাহর নবী ভয় পাওয়া কথাটা স্বাভাবিক, কিন্তু খাদিজা নবীর এত সুন্দর করে বোঝাইতেন। বিপদের সময় নবীর পাশে থাকতেন। যেদিন নবীকে নবুয়ত দান করা হলো, সর্বপ্রথম কালেমার দাওয়াতটা কিন্তু আল্লাহর পয়গম্বর খাদিজার কাছে দিছে। সুবহানাল্লাহ। খাদিজা কালেমার দাওয়াত পাইয়া একটা সেকেন্ড তো দেরি করে নাই গো। কালেমার দাওয়াত পাইয়া খাদিজার সাথে সাথে কালেমা পড়ে ঈমান আনছে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মানুষকে ওয়াজ করে বোঝানো যাবে, সবাই আমার ওয়াজ শুনবে, আমার ভক্ত হবে, আমার জন্য জীবন দিবে, কিন্তু মাগার বউ সহজে জামাইর ভক্ত হয় না। সারা দেশ ওয়াজ কইরাও আমরা একটা ভক্ত, কিন্তু বউয়ের কাছে গিয়া ওয়াজ করলে খাবার সাইর বছর দামও নাই, বুঝলে কোনো বক্তার খাতারই নাই। আমরা বউয়ের কাছে কিন্তু সহজে পিসাব পিরাগি দেখাইতে পারে না। সারা দেশে তার ফির মানে, কিন্তু বউয়ের কাছে তো সহজে ফিরাগি সহজে মানানো যায় না। কিন্তু আল্লাহর হাবিব যেদিন প্রথম পয়গম্বর দিনের দাওয়াত দিবে, সেই দাওয়াতটা প্রথম খাদিজার কাছে দিছে। খাদিজাতুল কুবরা বলেন, আমি সেই দিনের অপেক্ষায় ছিলাম গো প্রাণের স্বামী, কোন দিন আপনি বলবেন আমি নবুয়ত পাইছি আর কালেমার দাওয়াত দিবেন, সেই দিনের অপেক্ষায়। জুরে কোন সুবহান। খাদিজাতুল কুবরা সেদিন কালেমা পড়ে ঈমান আনলো। ঈমান আনার পরে নবীজি নিজের মধ্যে শান্তি পাইল যে আমার গরু যদি কালেমা না পড়ে মানুষে বোঝানো করবে। কথা ঠিক, গরুই যদি ঠিক নাই তো মানুষের ওয়াজ করে বাড়িতে গিয়ে যাবেন, ঘরের মধ্যে অগল দরবার, আপনি বাইরে ওয়াজ করে তাকে গরু ওয়াজ করেন, ঘর ঠিক করেন, এরপরে ওয়াজ করেন। কথা ঠিক নেই। রাসূল প্রথম কালেমার দাওয়াত দিলে নিজের স্ত্রীকে আওয়াজ খুব সুন্দর, শ্বাস টানতে যায়, চিল্লি দিলে ভিতরে ঢুকে যায় আওয়াজ, যদি এমনি নাই তো এমনি জায়গায় সাউন্ড তো সুন্দর আছে, কিন্তু ডাব্বা জায়গা সাউন্ড।